আচ্ছা, পানি পান করা যে খুব জরুরি এটা তো আমরা কম বেশি সবাই জানি। কিন্তু হাইড্রেশন মানে কি শুধু গলা ভেজানো বা তৃষ্ণা মেটানো? ব্যাপারটা আসলে তার চেয়েও অনেক গভীর। বলতে পারেন এটা আমাদের শরীরের একটা অপারেটিং সিস্টেমের মতো, যেটা সবকিছু ঠিকঠাকভাবে চালাচ্ছে। তাহলে চলুন এর পেছনের বিজ্ঞানটা একটু সহজ করে জেনে নেওয়া যাক। ভাবা যায় একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরের প্রায় ৬৫% হচ্ছে পানি। সহজ কথায় বলতে গেলে আমরা যেন এক একটা হাঁটাচলা করা জলের আধার। ব্যাপারটা বেশ অবাক করার মতো, তাই না? তো প্রশ্নটা হচ্ছে, এই যে এত এত পানি আমাদের শরীরে, এটা ঠিক কি করছে? এর কাজ কি শুধু আমাদের তৃষ্ণা মেটানো? একদমই না। এর আসল কাজ কিন্তু তার চেয়েও অনেক অনেক বেশি জরুরি। বেশ, যেহেতু আমাদের শরীরের বেশিরভাগটাই পানি, চলুন তাহলে এখন একটু ভেতরের দিকে তাকানো যাক। দেখা যাক এই পানিটা ঠিক কোথায় কোথায় থাকে আর এর মূল কাজগুলোই বা কী। দেখুন, ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। আমাদের শরীরে যে মোট পানিটা আছে তার প্রায় 2/3 মানে 66% কিন্তু থাকে আমাদের কোষের ভেতরে। একে বলা হয় ইন্ট্রাসেলুলার ফ্লুইড। সহজ করে বললে আমাদের প্রত্যেকটা কোষ যেন একটা ছোট্ট অভ্যন্তরীণ মহাসাগরের মধ্যে ভাসছে। এবার আসি কোষের বাইরের পানির হিসাবে। এই যে বাকি 34%, এটাও কিন্তু 2 ভাগে ভাগ করা। এর একটা বড় অংশ প্রায় 80% থাকে কোষগুলোর মাঝখানের ফাঁকা জায়গায়, আর বাকি যে 20% সেটা আমাদের রক্তের প্লাজমা হিসেবে সারা শরীরে ঘুরে বেড়াচ্ছে। এখানে একটা দারুণ তুলনামূলক চিত্র আছে। আমাদের মাসল বা পেশিতে পানি থাকে প্রায় ৭৫%। অথচ ফ্যাট বা চর্বিতে সেই পরিমাণটা কমে গিয়ে দাঁড়ায় মাত্র 10%। আর ঠিক এই কারণেই এক একজনের শরীরের গঠন অনুযায়ী পানির মোট পরিমাণেও কিন্তু তারতম্য হয়। আচ্ছা, তাহলে এই পানির এত সব গুরুত্বপূর্ণ কাজগুলো কি কি? খুব সংক্ষেপে যদি বলি, এটা একটা ডেলিভারি সিস্টেমের মতো কাজ করে। শরীরে পুষ্টি পৌঁছে দেয়, আবার বর্জ্য পদার্থ বেরো করে আনে। শুধু তাই না, এটা আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, জয়েন্টগুলোকে সচল রাখে, আর এমনকি শরীরের জন্য একটা শক অ্যাবজর্বারের কাজও করে। এক কথায়, পানি যেন এক অক্লান্ত কর্মী, যে 24/7 আমাদের শরীরকে সচল রাখছে। এতক্ষণ তো আমরা জানলাম পানি আমাদের জন্য কি কি ভালো কাজ করে, কিন্তু কি হবে যদি শরীরে এই জরুরি উপাদানটির অভাব দেখা দেয়, মানে ডিহাইড্রেশন হলে এর ঝুঁকিটা ঠিক কতটা মারাত্মক হতে পারে? চলুন একটা বাস্তব কেস স্টাডি দিয়ে সেটা বোঝার চেষ্টা করি। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেসের একটা গবেষণা বলছে বিশ্বজুড়ে কিডনিতে পাথর হওয়ার ঘটনা কিন্তু বেড়েই চলেছে, আর এর পেছনের অন্যতম বড় কারণ হিসেবে যা উঠে আসছে তা হল অপর্যাপ্ত হাইড্রেশন বা শরীরে পানির অভাব। এই সংযোগটা আরও পরিষ্কারভাবে বোঝার জন্য একটা বেশ বড় মাপের গবেষণা করা হয়েছিল। ৮,১৯৫ জন প্রাপ্তবয়স্ক মানুষের উপর এই স্টাডিটা করা হয়। লক্ষ্য ছিল একটাই, এটা খুঁজে বের করা যে পানি পানের অভ্যাসের সাথে কিডনিতে পাথরের ঝুঁকির আদৌ কোনো সম্পর্ক আছে কিনা। এই চার্টটা দেখলেই কিন্তু ফলাফলটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যায়। গ্রাফের ডান দিকে দেখুন, যত দৈনিক পানি পানের পরিমাণ বাড়ছে, কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি, এই যে সলিড লাইনটা, ততটাই কিন্তু কমছে। গবেষকরা একে বলছেন একটা স্পষ্ট প্রতিরক্ষামূলক সম্পর্ক, মানে বেশি পানি পান করাটা কিডনিকে সুরক্ষা দিচ্ছে। তার মানে সমাধানটা কিন্তু বেশ সহজ, বেশি করে তরল পান করা। কিন্তু প্রশ্ন হল, বেশি মানে ঠিক কতটা? আমাদের ঠিক কতটুকু তরল পান করা উচিত? চলুন গবেষণা থেকে পাওয়া উত্তরটা দেখে নেওয়া যাক। স্টাডি থেকে যে মূল সংখ্যাটা আমরা পাচ্ছি সেটা হলো দিনে 2.5 লিটারের বেশি। দেখা গেছে যারা প্রতিদিন এই পরিমাণ বা এর চেয়ে বেশি তরল গ্রহণ করেছেন, তাদের ক্ষেত্রে কিডনিতে পাথর হওয়ার প্রবণতা অনেক কম। শুধু তরল গ্রহণ করাই যথেষ্ট নয়, এর সাথে আরও একটা বিষয় আছে। গবেষকরা বলছেন যে শরীর থেকে দিনে অন্তত 2 লিটার ইউরিন আউটপুট বা প্রস্রাব নির্গত হওয়াটাও জরুরি। এটা একটা খুব ভালো লক্ষণ যে শরীর ঠিকমতো হাইড্রেটেড আছে। তবে এখানে একটা খুব জরুরি বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার। এই যে আমরা 2.5 লিটারের কথা বলছি, এটা কিন্তু টোটাল ফ্লুইড ইনটেক। তার মানে এটা শুধু সরাসরি পানি পান করার কথা বলা হচ্ছে না। আমাদের দৈনন্দিন খাবার, যেমন ধরুন ফল, সবজি বা অন্য যে কোনো পানীয় থেকে যে পানিটা শরীরে যাচ্ছে, সেটাও কিন্তু এই হিসাবের মধ্যেই পড়ছে। বেশ, এত কিছু তো জানা গেল। এখন আসল প্রশ্ন হল, আমাদের দৈনন্দিন জীবনে হাইড্রেশন বাড়ানোর জন্য কি কি করা যেতে পারে? চলুন শেষ অংশে কিছু সহজ আর খুব কার্যকরী টিপস জেনে নিই। কিছু সহজ অভ্যাস কিন্তু দারুণ কাজ করতে পারে। যেমন ঘুম থেকে উঠে দিনটা শুরু করুন 1 গ্লাস পানি দিয়ে। খাবারের তালিকায় বেশি করে জলীয় ফল আর সবজি রাখুন। এমনকি স্ন্যাক্স হিসেবেও এমন কিছু বেছে নিন যাতে পানির পরিমাণ বেশি।
আর হোল গ্রেন বা পূর্ণ শস্যও কিন্তু শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। আসলে মূল কথাটা হলো ফাইবার সমৃদ্ধ খাবার যেমন ফল, সবজি বা নানা ধরনের ডাল এগুলো শুধু পুষ্টির জন্যই ভালো নয়, এগুলো আমাদের শরীরে তরলেরও একটা বড় উৎস। তার মানে ভালো হাইড্রেশন আর স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এই দুটো বিষয় আসলে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাহলে শেষ করার আগে একটাই প্রশ্ন, আমাদের শরীর যে একটা উপাদান ছাড়া একেবারেই চলতে পারে না, সেই পানি কি তাকে ঠিকমতো দেয়া হচ্ছে? নিজের হাইড্রেশন অভ্যাস নিয়ে নতুন করে ভাবার এটাই হয়তো সেরা সময়।